ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডিএমপির প্রকাশিত ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি যাচাই বাছাই করে জানা যায় সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ওরফে মালেকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে ফয়সাল করিম মাসুদের আগে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি মামলা রয়েছে। তবে মাসুদের আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান তার পরিবার প্রায় ৩৫ বছর আগে পুরোপুরি ঢাকায় চলে যায়। সন্দেহভাজন মাসুদের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তিনি কখনো গ্রামের বাড়িতে আসেননি বলে দাবি করছেন স্থানীয়রা। এমনকি গ্রামের কেউ তাকে চেনেনও না। পরিবারের নামে থাকা সব সম্পত্তি অনেক আগে বিক্রি করে দেওয়া হয়েছে এবং আত্মীয় স্বজনদের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই। মাসুদের চাচি মিনারা বেগম বলেন, ওদের পরিবার প্রায় ৩৫ বছর ধরে ঢাকায় থাকে। আমরা কখনো তাদের দেখিনি, আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই। স্থানীয় বাসিন্দা বাচ্চু হাওলাদার জানান, হুমায়ুন কবিরকে আমরা মালেক নামেই চিনতাম। প্রায় ৩৫ বছর আগে তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে যান। বাড়িঘর সহ সব সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। এদিকে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তির বিষয়ে তথ্য পেলে তা জানাতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছে ডিএমপি। শনিবার বিষয়টি নিয়ে বাউফল থানায় পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পরিবার কেউ বর্তমানে ওই এলাকায় বসবাস করছে না। তারা অনেক আগেই সব সম্পত্তি বিক্রি করে এলাকা ছেড়ে গেছেন। তারপরও সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। তদন্তের স্বার্থেই যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদীকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। বর্তমানে এবারকিয়া হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন হাদী।